والذين هم للزكاة فاعلون قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون যে তার নামাজে বিনয়ী সে সফল কাম। সফলতার শব্দ আরবিতে সর্বোচ্চ শব্দ ফালাহ। এই ফালাহ দিয়ে বোঝানো হয় কামিয়াবি, শুধু দুনিয়ার কামিয়াবি না, উভয় জাহানের কামিয়াবি, দুনিয়া ও আখিরাতের কামিয়াবি বোঝানো হয়। এই জন্য নামাজকে দুনিয়া ও আখিরাতের কামিয়াবি বলা হয়েছে। এই জন্য মুয়াজ্জিন সাহেব যখন আযান দেন বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, সফলতার দিকে আসো। ফালাহ উভয় জাহানে সফল কাম। যে নামাজ আদায় করবে দুনিয়াতেও সে সফল কাম কামিয়াব, আখিরাতেও সে সফল কাম, তার জীবন ধন্য। নামাজ আদায় করে না, দুনিয়াতেও সে কামিয়াব না, আখিরাতে তো কামিয়াব হবেই না। আল্লাহ পাক এই শব্দটা সূরা বাকারার মধ্যে ব্যবহার করেছেন। ফালাহ সফলতা, এই কথা আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে ব্যবহার করেছেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون فلاح مفلحون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون কামিয়াব। এই সকল লোকেরা তার প্রভুর পক্ষ থেকে সফল কাম কামিয়াব। কারা? যারা মুত্তাকি কারা? আল্লাহ বলেন যারা অদৃশ্যের উপরে ঈমান আনে, না দেখা বিষয়ের উপরে ঈমান আনে, তারা কামিয়াব। গাছে কে ফল ধরায় দেখা যায় না, কিন্তু ঈমান আনে যে একমাত্র আমার আল্লাহ গাছে ফল ধরায়। দেখা যায় না, আল্লাহ ফল ধরায়, কিন্তু এই বিশ্বাস রাখতে হবে জমিন থেকে ধান উৎপন্ন করেন কে? আল্লাহ। নিয়ন্ত্রণ আমার আল্লাহ রাখে। ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখার জন্য আল্লাহ পাক এমন কিছু খাবার দিয়েছেন, ঔষধ দিয়েছেন, ওগুলো খেলে পরে আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। ঔষধের পাওয়ার কে দিয়েছেন? আল্লাহ। আমি চলতে পারি না, আমি দোকানে যেতে পারি না, আমি অফিস করতে পারি না, সব কিছু কে করান? আল্লাহ করান। এইটা বিশ্বাস করতে হবে, না দেখেই বিশ্বাস করতে হবে। সরাসরি আমরা দেখি না যে আল্লাহ করান, কিন্তু এটা বিশ্বাস করতে হবে যে আল্লাহ করান। আল্লাহ বলেন তাহলেই তুমি মুত্তাকি, তুমি পরহেজগার। এবং যে নাকি নামাজ আদায় করে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ আদায় করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া রিজিক থেকে খরচ করে, নফল খরচ করে, ফরজ খরচ করে, অর্থাৎ যাকাত দেয়। আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ বলেন, হে নবী, আপনার উপর যে কিতাব নাজিল হয়েছে, আপনার পূর্ববর্তী নবীদের উপর যে সমস্ত কিতাব নাজিল হয়েছে, ওইগুলোকে বিশ্বাস করে, আখিরাতের উপর পূর্ণ ইয়াকিন রাখে, পরিপূর্ণ বিশ্বাস রাখে,
আল্লাহ বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হলো তাদের প্রভুর পক্ষ থেকে কামিয়াব, সফল কাম, তাদের জীবন ধন্য, আখিরাতে তারা সুখী জীবন যাপন করবে। তাহলে ইউমিনুনা বিল গায়বের পরে কি বলেছেন? ওয়া ইউকিমুনাস সালাত, নামাজের কথা বলেছেন। তবে নামাজটা খুশু খুজুর নামাজ হতে হবে, সেটা কিন্তু আল্লাহ বলেছেন, খুশু খুজুর নামাজ হতে হবে। নামাজের প্রাণ থাকতে হবে। যেই নামাজের মধ্যে খুশু নাই, খুজু নাই, ওই নামাজ প্রাণহীন, ওই নামাজের যেমন প্রাণ নাই। যেই দেহের মধ্যে প্রাণ নাই, ওই দেহকে আমরা লাশ বলি, ওইটার যেমন দাম নাই। যেই নামাজের মধ্যে খুশু খুজু নাই, ওই নামাজের প্রাণ নাই, অর্থাৎ ওই নামাজের দাম আল্লাহ তাআলার কাছে নাই। এই জন্য খুশু খুজু থাকতে হবে। খুজু বলা হয় নামাজের মধ্যে তার অঙ্গ প্রত্যঙ্গ এইগুলো আল্লাহ তাআলার দিকে পরিপূর্ণভাবে নত থাকবে। দেহ অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া করবে না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় হাদিস বিশারদ ছিলেন, অনেক বড় আলেম ছিলেন। তৎকালীন যুগে তার মতন বড় আলেম কেউ ছিল না। গ্রীষ্মকালে তিনি নামাজ আদায় করতেন ছাদের উপরে। লোকজন যখন তাকে তাহাজ্জুদের নামাজ আদায় করতে দেখতো, ছাদের উপরে নামাজ আদায় করে, লোকজন বলে আমরা ধারণা করতাম কোনো কাঠের খণ্ড, কোনো কাষ্ঠখণ্ড দাঁড়িয়ে আছে, অর্থাৎ এমন ভাবে নামাজ পড়তেছেন যেন একটা কাঠ দাঁড়ানো, কোনো নড়াচড়া নাই। আল্লাহ পাক এই নামাজ চান। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আল্লাহ পাক বলেন নামাজের মধ্যে তুমি পরিপূর্ণভাবে বিনয়ের সাথে তুমি দাঁড়িয়ে থাকো, তোমার আল্লাহ তাআলার কাছে তুমি পরিপূর্ণভাবে খুশু খুজুর সাথে দাঁড়িয়ে থাকো। হযরতে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি লিখেন, যে নামাজে খুশু আছে ওই ব্যক্তির মধ্যে, এক নম্বর যে নাকি নামাজের শব্দগুলো পড়ার সময় খেয়াল করে, নামাজে যেই সূরা পড়তেছে ওই সূরার শব্দগুলো সহি শুদ্ধ হইতেছে কিনা ওই দিকে খেয়াল করে নামাজ আদায় করে। দুই নম্বর হলো সে যদি ওই অর্থের প্রতি খেয়াল করে নামাজ আদায় করে। তিন নম্বর হলো এই কথা মনে করবে আমি তো আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলার সামনে আমি দাঁড়িয়ে আছি। দুনিয়ার রাজা বাদশার সামনে কেউ যদি দাঁড়িয়ে থাকে তাহলে সে কিন্তু আদব রক্ষা করে, বেয়াদবের মতো হাত পা লড়াচড়া করে না, এদিক ওদিক তাকায় না, চুপচাপ দাঁড়ায় থাকে। তাহলে যিনি নাকি প্রেসিডেন্টের প্রেসিডেন্ট, মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা, তার সামনে আমি কিভাবে নাড়াচাড়া করি। বলে নামাজের মধ্যে কেউ যদি 3 বার নাড়াচাড়া করে, 3 বার চুলকানি দেয়, তার নামাজ কিন্তু ভেঙে যায়। নামাজে খুশু খুশু থাকতে হবে, ধীর স্থির ভাবে নামাজ পড়তে হবে। সাহাবায়ে কেরাম এইরকম ভাবে রুকু করতেন, সেজদা করতেন, এরকম ভাবে আত্মায়াতুস সূরাতে বসে থাকতেন, কোনো নড়াচড়া নাই। পাখি মনে করত এইটা মনে হয় কোনো কাঠের টুকরা, পাখি মাথার উপরে এসে বসতো, তার খবরই নাই এটা একটা মানুষ। এই জন্য নামাজ
জানওয়ালা নামাজ, প্রাণওয়ালা নামাজ আমার তখনই হবে যখন আমার নামাজের মধ্যে খুশু খুশু থাকবে। আল্লাহ তাআলার পরিপূর্ণ ভয় নিয়ে আমি নামাজ আদায় করব, ওই নামাজটা হবে খুশু খুশুওয়ালা নামাজ। ওই নামাজটা আমার সাহাবীওয়ালা নামাজ হবে, ওই নামাজটা আমার নবীওয়ালা নামাজ হবে। তাই নামাজ যেমন তেমন করে পড়লে চলবে না, নামাজের মতো নামাজ আদায় করতে হবে। আর নামাজকে সবচাইতে বেশি গুরুত্ব দিতে হবে। দুনিয়ার সমস্ত কাজকর্মের চাইতে নামাজের গুরুত্ব আমাকে বেশি দিতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, যিনি নবীজির পরে খেলাফতের দায়িত্ব পালন করেছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন কোন এলাকার গভর্নর বানাইতেন, তাদেরকে বলতেন, তোমার সব কাজের চাইতে আমার কাছে বেশি গুরুত্ব হইল তোমার নামাজ। ইন্না আহাম্মা উমুরিকুম ইনদি আস-সালাত, তোমার সব কাজের চাইতে আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ হইল নামাজ। অর্থাৎ এমপি, মন্ত্রী, গভর্নর, চেয়ারম্যান যারাই থাকে ক্ষমতায়, তারা যেন এই কথা মনে না করতে পারে, আরে আমার মাথার উপরে তো দেশের অমুক দায়িত্ব, আমি গভর্নর, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি এমপি, আমি মন্ত্রী, আমি প্রধানমন্ত্রী, এত দায়িত্ব থাকার পরে আমার কি আবার নামাজ পড়ার সময় আছে নাকি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই বিষয়ের উপরে, তাদের এই মন মানসিকতার উপরে আঘাত করেছে। সবার আগে নামাজ। মুফাসসিরিনে কেরাম বলেন, নামাজ এটা আল্লাহ তাআলার হক, আল্লাহ তাআলার অধিকার। হকুল্লাহ, হকুল ইবাদ একটা আল্লাহর হক, আরেকটা হলো বান্দার হক। আল্লাহর হককে বলে হকুল্লাহ। বান্দার হক আদায় না করলে আল্লাহ তাআলার দরবারে আমাকে জবাবদিহি করতে হবে। তদ্রুপ আল্লাহ তাআলার হক যদি আমি আদায় না করি, আল্লাহ তাআলার কাছে আমাকে জবাবদিহি করতে হবে। আল্লাহর হক আছে আমার কাছে, আমারও হক আছে আল্লাহর কাছে। আমার অধিকার হলো জান্নাত, আল্লাহর অধিকার হলো ইবাদত, নামাজ, রোজা, বন্দেগী। তাই আল্লাহর হক আমাদেরকে আদায় করতে হবে। আল্লাহর হক যদি আমরা আদায় করি, আল্লাহ আমাদের হক আদায় করবে। হ্যাঁ, হক মানে পাওনা। আপনি আমার কাছে 500 টাকা পান, এটা আপনার হক, আপনাকে দিয়ে দিতে হবে। যদি আপনার হক আপনাকে আমি 500 টাকা না দেই, আমি যদি খেয়ে ফেলি, তাহলে আমি দুর্নীতি করলাম। সুনীতি হলো এই যার হক তাকে দিয়ে দেওয়া। তাই আল্লাহর হক হইল নামাজ, আল্লাহর হক আল্লাহকে দেওয়া, আর আল্লাহ পাক আমাদের হক হইল জান্নাত। পরকালে আল্লাহ পাক নামাজের বিনিময়ে আল্লাহ পাক আমাদের হক জান্নাত দান করবে। মুফাসসিরিনে কেরাম বলেন, যে নাকি দুনিয়াতে আল্লাহর সাথে দুর্নীতি করে, অর্থাৎ আল্লাহ তাআলার পাওনা বুঝায়া দেয় না, আল্লাহ তাআলার পাওনা হক নামাজ, এইটা আল্লাহর পাওনা সে পুরা করে না, আল্লাহকে দেয় না, তাহলে সে দুনিয়ার মানুষের পাওনাও সে আদায় করবে না। কারণ সে যেহেতু
আল্লাহর হকই আদায় করে না, তাহলে বান্দার হক তো পরে থাক। বান্দার হক সে আদায় করবে এমন কোনো গ্যারান্টি দেওয়া যায় না। এই জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই ফরমান জারি করেছেন, যারা দেশের নিয়ন্ত্রক, যারা দেশ পরিচালনা করে, গভর্নর, এমপি, মন্ত্রী, সকলের উপরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই ফরমান জারি করেছেন যে আমার কাছে তোমাদের দুনিয়ার এই সব যত দায়িত্ব আছে, সব দায়িত্বের চাইতে আমার কাছে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ হলো নামাজ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে নামাজ নামাজ আমার উম্মতের নামাজ এটা বলে গেছেন, as-সালাত as-সালাত, নামাজ নামাজ আমার উম্মতের নামাজ ছেড়ে দিও না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝাইতে চেয়েছেন, তুমি যদি নামাজই ঠিকমতো আদায় না করো, আল্লাহর হককে যদি তুমি আদায় না করো, তাহলে তুমি দেশের মানুষের হক যে আদায় করবা এইটার কোনো গ্যারান্টি দেওয়া যায় না। এই জন্য তুমি যত বড় শাসন করতে হও, তোমাকে নামাজ অবশ্যই আদায় করতে হবে। যত বড় গুরুত্বপূর্ণ কাজ করো না কেন, কেউ যেন এই কথা বলতেই না পারে আমি এই দায়িত্বে আছি, ওই দায়িত্বে আছি, আমি বড় ইঞ্জিনিয়ার, দেশের বড় ইঞ্জিনিয়ার, বড় মন্ত্রী, দেশের বড় ডাক্তার, আমি তো দেশের জনগণের অনেক কাজ নিয়ে ব্যস্ত, আমার কি নামাজ পড়ার সময় আছে? না, এই কথা বলা যাবে না। মাসালার মধ্যে আছে যে কেউ যদি পানির মধ্যে পড়ে যায় আর পানির মধ্যে পড়ে গিয়ে সে যদি কোনো এরকম কাঠ ধরে ভেসে থাকার মতো কিছু ধরে সে যদি ভেসে থাকতে পারে, তার জানটাকে বাঁচিয়ে রাখতে পারে পানির উপরে, ওই সময়ও যদি নামাজের আওয়াজ, নামাজের আহ্বান কানে আসে, নামাজের সময় হইলে থাকে ওই সময় ইশারায় বলেও তাকে নামাজ আদায় করতে হবে। অসুস্থ হয়ে গেলেও তাকে নামাজ আদায় করতে হবে। আল্লাহ আমি তো অসুস্থ, দাঁড়িয়ে করতে পারি না, আল্লাহ বলে বসে পড়ো, বসে পারি না, শুয়ে পড়ো, শুয়ে পারি না, ইশারায় পড়ো, নামাজ ছাড়া যাবে না। এই জন্য আল্লাহ সফল মুমিনের কথা সর্বপ্রথম বলেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম আলা সালাতিহিম খাশিউন। নামাজের গুরুত্ব দিতে হবে এবং নামাজের মধ্যে যে খুশু বিনয়ের সাথে নামাজ আদায় করা, এটা আমাদের হয় না। মুফাসসিরিনে কেরাম বলেন যে যারা নাকি তাদের নামাজের প্রতি খেয়াল করে না, গুরুক্ষেপ করে না, ওই নামাজের প্রতি আল্লাহও খেয়াল করে না, গুরুক্ষেপ করে না। বান্দা যেমনি মন চাই এমনি নামাজ আদায় করতেছে। নামাজের কথা আল্লাহ পাক বলেছেন যে নামাজ মানুষকে অশ্লীল অন্যায় থেকে বিরত রাখে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। এই নামাজ মানুষকে সমস্ত অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। আর এই নামাজ হলো সবচেয়ে বড় জিকির। সবচেয়ে বড় জিকির কি? নামাজ। ওয়া লাযিকরুল্লাহি আকবার, সবচেয়ে বড় ইবাদত, সবচেয়ে বড় জিকির হলো নামাজ। যার জীবনে নামাজ নাই তার কিচ্ছু নাই। এজন্য নামাজের গুরুত্ব দিতে হবে। যদি নামাজের গুরুত্ব দেওয়া যায় তাহলে অশ্লীল অন্যায় কাজ থেকে আমরা বিরত থাকতে পারবো। অনেকের প্রশ্ন,
কই আমি তো নামাজ পড়তেছি, কিন্তু আমার নামাজ তো আমাকে অশ্লীল কাজ থেকে ফিরাইয়া রাখে না। মুফাসসিরিনে কেরাম বলেন তোমার নামাজই হয় নাই। নবীজি মসজিদে নববীতে বসে আছেন, এক সাহাবী নামাজ আদায় করতেছে, নবীজি দেখতেছেন খুব বিদ্যুৎ গতিতে নামাজ আদায় করতেছে, না রুকু হয় না সেজদা হয়। নবীজি বললেন এদিকে আসো, তুমি তো নামাজ পড়ো নাই। নবীজি বলে নাই যে তোমার নামাজ হয় নাই, বলছে তুমি তো নামাজ পড়ো নাই, আবার নামাজ পড়ো। আল্লাহর বান্দা আবার গিয়ে নামাজ পড়ছে। নবীজি বলছেন এদিকে আসো, তোমার নামাজ পড়ো নাই, আবার নামাজ পড়ো। আবার নামাজ পড়ছে, আবার ডাকছে নবীজি তুমি নামাজ পড়ো নাই, নামাজ পড়ো, আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। হ্যাঁ, সাহাবী এবার নামাজ আদায় করছে, তুমি তো নামাজ পড়ো নাই। নবীজি তুমি নামাজ পড়ো নাই, আবার নামাজ পড়ো। এইবার জিজ্ঞাসা করতেছে যে হুজুর আমি তো বুঝি নাই কিভাবে নামাজ পড়তে হবে, আমাকে একটু শিখিয়ে দেন কিভাবে নামাজ পড়তে হবে। হ্যাঁ, সাহাবী কিন্তু প্রথমেই জিজ্ঞাসা করতে পারতো যে হুজুর আপনি বললেন আমি নামাজ পড়ি নাই, নামাজ তো আমি পড়লাম, বিষয়টা কি বুঝলাম না। হ্যাঁ, জিজ্ঞাসাও করে নাই, নবীজি বলেও নাই যে তোমার নামাজ কিন্তু হয় নাই, বলছে তুমি নামাজ পড়ো নাই, আবার নামাজ পড়ো। কেন আগে বলে নাই? কারণ নবীজি জানতে চাইছেন যে দেখি তার আগ্রহ আছে কিনা, জানার আগ্রহ আছে কিনা। 3 বার যখন নবীজি বলছেন তুমি নামাজ পড়ো নাই, এবার তার ভিতরে আগ্রহ পয়দা হয়েছে, হুজুর তাহলে নামাজ কিভাবে করবো আমাকে দেখায় দেন। মুফাসসিরিনে কেরাম বলেন কারো আগ্রহ না হওয়া পর্যন্ত তাকে এই কথা বললে এটা সে মানতে চায় না। হ্যাঁ, এই জন্য আগ্রহ তৈরি করতে হয় ভিতরে। হ্যাঁ, যার ভিতরে সিনেমা দেখার আগ্রহ, ওই সময় যদি আপনি নামাজের কথা বলেন সে জীবনেও নামাজ পড়বে না। যখন তার মা মারা গেছে, বাবা মারা গেছে, এখন তাকে যদি একটু বলেন দেখবেন যে সে তার মনটা নরম হয়েছে, এখন তার নামাজ পড়লে এখন তার ভিতরে আগ্রহ পয়দা হয়েছে যে না আমি তো দুনিয়াতে থাকবো না, আমাকে মরেই যেতে হবে। বাবা যখন চলে গেল, মা যখন চলে গেল, আমাকেও চলে যেতে হবে। এখন তার মধ্যে আগ্রহ আসছে, আমাকে ইবাদত করতে হবে। এই জন্য মানুষের আগ্রহটা দেখতে হয়। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার তো নামাজ পড়ো নাই। এই জন্য আমাদের নামাজ অশ্লীল কাজ থেকে আমাদেরকে ফিরাইতে পারে না। কারণ আমার নামাজ কি? নামাজ হয় না, কারণ নামাজের মধ্যে খুশু নাই, অর্থাৎ নামাজের মধ্যে আমার শরীর স্থির থাকে না, মনটাও স্থির থাকে না, মন এদিক সেদিক কত জায়গায় ঘোরাফেরা করে। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন কারো মন যদি বাইরে চলে যায় আর যদি সে বারে বারে ভিতরে আনে, আরে আমি নামাজ পড়তেছি, দুনিয়ার কেউ দেখে না, আল্লাহ দেখতেছে, আমার মন তো বাজারে চলে গেছে, আরে আল্লাহ তো দেখতেছে, আমার নামাজ কিন্তু হইতেছে না। আবার নামাজের মধ্যে তার মনটা টেনে আনে, আবার যখন খেলার মধ্যে চলে যায় মনটা আবার টেনে আনে, আবার যখন ওই ঘরের মধ্যে কি করছে না করছে ওইদিকে মন চলে যায়, আর মনে মনে বলে দুনিয়ার কেউ দেখে না, আমার মন যে ওইদিকে চলে গেছে, আমার নামাজ অটো নামাজ হইতেছে, এই নামাজ তো কবুল হবে না। দেখতেছে না দুনিয়ার মানুষ দেখতেছে আমি খুব সুন্দর নামাজ পড়তেছি, কিন্তু আমার আল্লাহ দেখতেছেন, আমার মন কিন্তু এই দিকে সেই দিকে যাইতেছে। তাই সে বারবারে মনটাকে টেনে আনে, আমার আল্লাহ দেখতেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন নামাজের মধ্যে যারা এই প্র্যাকটিস করে যে আমার আল্লাহ কিন্তু দেখতেছেন আর বারে বারে মনটা টেনে আনে, সে এই নামাজি বাহিরে গেলে সে আর অন্যায় অশ্লীল কাজ করতে পারে না। কারণ যে অন্যায় করতে যায় ওই যে নামাজের মতো তার মধ্যে এটা আসে, আরে আমার আল্লাহ তো দেখতেছে। কারণ নামাজের মধ্যে তার এই প্র্যাকটিস আছে যে আমার আল্লাহ তো দেখতেছে, এই জন্য কোনো অশ্লীল কাজ করতে গেলে তার মনে আসে আমার আল্লাহ তো দেখতেছে, সেই অন্যায় অপরাধের কাজ করতে পারে না। ফিরাই কে? নামাজ। ওই যে নামাজের মধ্যে এই প্র্যাকটিস আছে, তো আমাদের নামাজের মধ্যে এই প্র্যাকটিস কি আছে?
আমাদের নামাজের মধ্যে কি খুশু খুশু আছে? নবীজি বলেন এমন একটা সময় হবে যে একটা মানুষকেও, মসজিদ ভরা মানুষ থাকবে, একটা মানুষকেও খুশু খুশুওয়ালা পাওয়া যাবে না। আজকে আমাদের নামাজের অবস্থা তো তাই। এই জন্য আমাদের নামাজকে ঠিক করতে হবে কিনা বলেন? আমাদের নামাজ সফল নামাজ, কামিয়াবির নামাজ বানাইতে চাইলে, পরকালে দুনিয়া ও আখিরাতে যদি আমার জীবন ধন্য করতে চাই, সফল কাম করতে চাই, তাহলে আমার নামাজ পড়তে হবে, নামাজ কায়েম করতে হবে। আমার সন্তান, আমার স্ত্রী, আমার আশেপাশের লোকজন, ভাই বন্ধু সকলকেই নামাজের আদেশ করতে হবে এবং নিজেরা খুব খুশুর সাথে, বিনয়ের সাথে যে আমি আল্লাহর সামনে দাঁড়াইছি, খুব খুশুর সাথে এবং পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় নিয়ে, এই ঘামের গন্ধ, মুখের দুর্গন্ধ, এইরকম কাপড় চোপড় নিয়ে প্রেসিডেন্টের সামনে দাঁড়াইতে লজ্জা পাই, আল্লাহর কাছে দাঁড়ায় যদি এরকম নামাজ পড়ি, কবুল হবে? হবে না তো। এই জন্য আমাকে খুশুওয়ালা নামাজ পড়তে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে পরিপূর্ণভাবে সুন্দর করে সাহাবিওয়ালা, নবীওয়ালা নামাজ পড়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।